হ্যালো গাইস, ইভানা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, ময়দার পায়েস। কে কে ময়দার পায়েস খেয়েছেন আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিভাবে ময়দার পায়েস বানাই আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও শুরু করা যাক। সব থেকে ফার্স্ট আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। এতে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে আমি ময়দাটা আর লবণটা মিক্স করে নেব। এবার এতে আমি কম কম করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একসঙ্গে ঢেলে দিলে ব্যাটারটা ঠিকঠাকভাবে রেডি হবে না। কম কম করে জল দিয়েই ব্যাটারটা রেডি করতে হবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। দেখুন, খুব গাঢ়ও হয়নি আবার খুব পাতলাও হয়নি। ব্যাটারটা ঠিক এই রকম হবে। এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, ওতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এতে আমি 1 কাপ পরিমাণ জল অ্যাড করেছি। দুধটা হালকা গরম হতেই আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 বাটি চিনি। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুসারে দিতে পারেন। আমি 3টে এলাচ দিয়ে দেব মুখটা ফাটিয়ে দিলে এতে খুব সুন্দর গন্ধ আসে। কাজু বাদাম দিয়ে দেব আর দিয়ে দেব কিশমিশ। এতে চিনির পরিমাণটা কম লাগছিল, তাই আমি শেষে চিনি অ্যাড করলাম কিছুটা পরিমাণ। এটাকে আবারও আমি ভালোভাবে নেড়ে নেব। দেখুন, দুধটা ফুটে গেছে। এটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবেই ফুটে গেছে। এবার আমি এরকম একটা ফুটো বাসন নিয়ে নেব। আমি যেই ময়দার ব্যাটার করে রেখেছিলাম ওটা এতে ধীরে ধীরে ঢালবো। ওপর থেকে ঢাললে এই যে ফুটোগুলো আছে, ফুটো থেকে টপ টপ করে হাঁড়িতে এসে পড়বে। আর দুধটা যেন অবশ্যই ফুটে। গ্যাস বন্ধ করলে হবে না, গ্যাস অন রাখতে হবে। আর এরকমভাবে বাসনের মধ্যে ঢালতে হবে, নিচে থেকে টপ টপ করে পড়বে। আমি এরকমভাবেই সবটা করে নেব। এই বাসনটা আমি হাত দিয়ে ধরেছিলাম, আমার হাতে খুব তাপ লাগছিল, তাই আমি চিমটে দিয়ে বাসনটা ধরেছি। দেখুন একদম রেডি হয়ে গেছে।
এটাকে এবার আমি সার্ভ করে নেব। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। আর যারা বাড়িতে বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খুব সহজভাবেই তৈরি হয়ে যায় আর খেতে তো অসাধারণ হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।